আজকে আমরা থার্মোডাইনামিক্সের পঞ্চম অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ প্রমাণ দেখব। প্রমাণ করো যে এনথালপির পরিবর্তন P2 V2 মাইনাস P1 V1 বাই J প্লাস E2 মাইনাস E1। তাহলে সমাধানে লিখব, মনে করি কোনো প্রবাহীর জন্য P ইকুয়াল পরম চাপ, S ইকুয়াল এনথালপির পরিমাণ, V ইকুয়াল আয়তন, E ইকুয়াল অন্তর্নিহিত শক্তি, জে ইকুয়াল তাপের যান্ত্রিক সমতা, ডাব্লিউ ইকুয়াল বাহ্যিক কাজের পরিমাণ। তাহলে আমরা জানি কোনো প্রবাহীর প্রবাহজনিত কাজ এবং অন্তর্নিহিত শক্তির যোগফলকে তার এনথালপি বলে। এক কথায় কোনো একটি প্রবাহী, যেমন তরল পদার্থ বা গ্যাসীয় পদার্থ, যখন প্রবাহিত হবে তখন এই প্রবাহের দরুন প্রবাহজনিত কাজ এবং তার মধ্যে যে অন্তর্নিহিত শক্তি আছে, এই দুটির যোগফলকে এনথালপি বলবো। তাহলে সংজ্ঞানুসারে এনথালপি এস ইকুয়াল আমরা বলতেই পারি প্রবাহজনিত কাজ ডাব্লিউ প্লাস অন্তর্নিহিত শক্তি ই। এখন এখানে এইচ এস নিলাম আর ডাব্লিউ ইকুয়াল পিভি বাই জে লেখা যায়, এটি হলো ফর্মুলা। তাহলে ফর্মুলা অনুসারে ডাব্লিউ ইজিক্যাল টু পিভি বাই জে নিলাম, প্লাস প্লাস দিলাম, ই নিলাম। এখন ভর বিশিষ্ট কোনো গ্যাসের এনথালপি S1 হতে S2-তে পরিবর্তিত করায় তার চাপ, আয়তন ও পরম তাপমাত্রা P1 V1 ও T1 পরিবর্তিত হয়ে P2 V2 ও T2 হলো। এক কথায় এখানে যে ইকুয়েশন লেখা হয়েছে এটার দুইটা নমুনা নিব। একটা নমুনা হলো যে এনথালপি যখন H1 তখন চাপ P1, আয়তন V1 এবং তাপমাত্রা T1, আর এনথালপি যখন H2 তখন চাপ P2, আয়তন V2 এবং তাপমাত্রা T2। এখানে দুইটা নমুনা বা সিম্বল নিলাম। তাহলে আমরা প্রথমে যে সমীকরণটি পেয়েছি তা হলো S ইকুয়াল টু পিভি বাই জে প্লাস ই। তাহলে প্রাথমিক অবস্থায় এনথালপি, যখন প্রথম একটা অবস্থা নিব বা প্রাথমিক অবস্থায় নিব তখন এনথালপি কি হবে? এইচ এর পরিবর্তে H1, চাপ পি এর পরিবর্তে P1 হবে, আয়তন ভি এর পরিবর্তে V1 হবে, আর জে হলো তাপের যান্ত্রিক সমতা, যার কোনো পরিবর্তন হবে না। তাহলে যে থাকবে, প্লাস প্লাস নিলাম। আর যেহেতু প্রাথমিক অবস্থা সেক্ষেত্রে অন্তর্নিহিত শক্তি কি হবে? E1। তারপরে দ্বিতীয় অবস্থা বা চূড়ান্ত অবস্থার জন্য এনথালপি, তাহলে এইচ এর পরিবর্তে S2 হবে, চাপ পি এর পরিবর্তে P2 হবে, আয়তন ভি এর পরিবর্তে V2, আর এখানে জে নিলাম, আর প্লাস প্লাস নিলাম, অন্তর্নিহিত শক্তি ই এর পরিবর্তে E2 নিলাম। আমাদের টার্গেট হলো অন্তর্নিহিত শক্তি বা এনথালপির পরিবর্তন ঘটানো। আমাদের মূল টার্গেট হলো যে এনথালপির পরিবর্তন কি পরিমাণ আছে এটা বের করা। তো সেজন্য কি করব? সেজন্য আমরা 2 নাম্বার থেকে 1 নাম্বার বা 1 নাম্বার থেকে 2 নাম্বার বিয়োগ করে দেব। এজন্য আমরা লিখব যে 2 নং হতে 1 নং বিয়োগ করে পাই। তাহলে 2 নাম্বার থেকে যখন আমরা 1 নাম্বারটি বিয়োগ করব, তাহলে 2 নম্বরের বাম পক্ষে কি আছে? S2 আর ডান পক্ষে আছে H1। তাহলে S2 থেকে H1 বিয়োগ করলাম। তারপরে এখানে ইকুয়াল দিলাম। তারপরে 2 নম্বরের ডান পক্ষে আছে P2 V2 বাই জে প্লাস E2। তাহলে P2 V2 বাই জে প্লাস E2 নিলাম। আর যেহেতু আমরা 2 নম্বর থেকে 1 নম্বর বিয়োগ করতেছি সেজন্য মাইনাস নিলাম। তারপরে 1 নম্বরের ডান দিকে বা ডান পক্ষে P1 V1 বাই জে প্লাস E1 আছে, তাহলে এটা নিলাম। এখন P2 V2 বাই জে এটা নিলাম, প্লাস প্লাস নিলাম, E2 নিলাম। তো এখানে ব্র্যাকেট তুলে দিব, যেহেতু ব্র্যাকেটের সামনে মাইনাস চিহ্ন সেজন্য ডিরেক্টলি ব্র্যাকেট তুলে দিব, এখানে চিহ্নের কোনো পরিবর্তন হবে না। আর এই ক্ষেত্রে যেহেতু ব্র্যাকেটের আগে মাইনাস আছে তাহলে ভেতরে চিহ্নের পরিবর্তন হবে। তাহলে P1 V1 বাই জে এটার চিহ্ন প্লাস মাইনাস হয়ে যাবে, আর E1 এটার চিহ্ন প্লাস মাইনাস হয়ে যাবে। এখন P2 V2 বাই জে এটা এখানে নিলাম, আর এটার সাথে যেহেতু এটার মিল আছে সেজন্য এটাকে এদিকে নিব। তাহলে এটাকে যদি এইদিকে নেই, এখানে মাইনাস চিহ্ন আছে, মাইনাস নিলাম, P1 V1 বাই জে নিলাম।
তারপরে প্লাস ই টু আছে, প্লাস ই টু নিলাম, তারপরে মাইনাস ই ওয়ান আছে, মাইনাস ই ওয়ান নিলাম। এখন এখানে জে এবং জে এবং জে এর লসাগু জে হবে, তাহলে নিয়ম কি, জে কে জে দ্বারা ভাগ করতে হবে, এক কথায় লসাগুকে হর দ্বারা ভাগ করতে হবে। তাহলে লসাগু জে কে হর জে দ্বারা ভাগ করলে 1 হবে, এই ভাগফল 1কে লব পি টু ভি টু দ্বারা গুণ করলে পি টু ভি টু হবে। তারপরে মাইনাস মাইনাস নিলাম, আবার হর জে কে, আবার এখানে লসাগু জে কে হর জে দ্বারা ভাগ করব, তাহলে জে কে জে দ্বারা ভাগ করলে 1, ভাগফল 1কে লব পি ওয়ান ভি ওয়ান দ্বারা গুণ করলে পি ওয়ান ভি ওয়ান হবে। প্লাস প্লাস দিলাম, এ টু মাইনাস ই ওয়ান, এ টু মাইনাস ই ওয়ান দিলাম। তাহলে এনথালপির পরিবর্তন এস টু মাইনাস এস ওয়ান ইকুয়াল কি আসলো, পি টু ভি টু মাইনাস পি ওয়ান ভি ওয়ান ডিভাইডেড বাই জে প্লাস হলো ই টু মাইনাস ই ওয়ান। তাহলে সুতরাং আমরা লিখতেই পারি এনথালপির পরিবর্তন এস টু মাইনাস এস ওয়ান ইকুয়াল পি টু ভি টু মাইনাস পি ওয়ান ভি ওয়ান ডিভাইডেড বাই জে প্লাস ই টু মাইনাস ই ওয়ান।